আমার জীবনে এটা একটা আরেকটা বড় প্রাপ্তি। আমি 4 জন মানুষের সঙ্গে ডুয়েট গান করেছি। আমি ওকে ডাকতাম 1.5 ফুটিয়া, হ্যাঁ 1.5 ফুট, বিকজ ও যখন এসছে ক্লোজ আপে, she was just a little baby like this size, তো ওকে 1.5 ফুটিয়া বলবো না তো কি বলবো। আমার মনে হয় ভাইয়ার দোয়াতে আমার 5 ফিট 6 ইঞ্চি। মানুষ এখন ডে বাই ডে এত বেশি বিজি, কারো আসলে সময়ই নেই কোন জিনিসটা দেখবে, স্পেসিফিক কোন জিনিসটা দেখবে সেটা কারো কিন্তু টার্গেট নেই যে আমি আজকে সারাদিন এই জিনিসগুলো দেখবো। যখন যেটা আসছে সামনে সেটা দেখছে। প্রতিনিয়ত যেভাবে গান করা হয়, গান করে চলে যায়, পরে শুনি যে গান রিলিজ হচ্ছে, অনেক সময় পোস্টারটা দেওয়া হয়, জাস্ট পেজ থেকে বা ফেসবুক থেকে পোস্ট দিয়ে ফেলি। তো আজকে ইয়ারাজ ভাই, আমাদের আগুন ভাই, আমি এবং মুকুল ভাই, আমাদের এই 4 জন মানুষের জন্যই আমাদের সকল জার্নালিস্ট ভাইয়ারা এসেছেন, আপনারা এসেছেন। সো বলা যেতে পারে যে আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন। ভালোবাসার কারণেই আপনারা সবাই আজকে এখানে এসেছেন। আমি জানি যে অনেক জার্নালিস্ট ভাইয়ারা আমার পুরো অনেক মন খারাপ করবে যে কেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, কারণ আমি নিজেই জানতাম না আজকে আসতে পারবো কিনা। তো আসলে প্রত্যেকটা গান সৃষ্টি হওয়ার আগে যে মানুষগুলোর বেশি অবদান থাকে সেটা হচ্ছে গীতিকার, সুরকার এবং মিউজিক ডিরেক্টর, পরে আর্টিস্ট, গায়কের উপরে ডিপেন্ড করে যে গানটা আসলে কেমন হবে। তো আমি ইয়ারাজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, যে কারণ আমার জীবনে এটা একটা আরেকটা বড় প্রাপ্তি। আমি 4 জন মানুষের সঙ্গে ডুয়েট গান করেছি, সিনিয়র যারা আছেন। তার মধ্যে একজন আছেন আমাদের এফএ সুমন ভাই, উনি আমাদের এখানে উপস্থিত আছেন। আর যার গান শুনে এত ভালো, ইনফ্যাক্ট যখন আমি জার্নি করি মানে বিভিন্ন স্টেজ শো করে আমরা যখন মিউজিশিয়ান নিয়ে রওনা দিই রাস্তার মধ্যে, তখন আমরা না সিনেমার গানগুলো শুনি, একদম 90 দশকের গানগুলো। আর সেই মানুষটা, এবং বিশেষ করে ভাইয়া তো আমাকে নাম মানে সবসময় কি বলেন ভাই একটু বলেন। আমি ওকে ডাকতাম 1.5 ফুটিয়া, হ্যাঁ 1.5 ফুট, বিকজ ও যখন এসছে ক্লোজ আপে, she was just a little baby like this size, তো ওকে 1.5 ফুটিয়া বলবো না তো কি বলবো। আমার মনে হয় ভাইয়ার দোয়াতে আমার 5 ফিট 6 ইঞ্চি। এখনকার গানগুলো এত কাজ করছি, কাজের মধ্যে একটা ব্যাপার থাকে যে গানগুলো আমরা অনেক বেশি আশা করি যে এই গানটা খুব ভালো হবে, ওইটাই যেন কেমন জানি যে একটা ব্যতিক্রম কিছু হয়ে যায়। তবে আমি আরেকটা জিনিস বিলিভ করি যে সবাই মিলে সবার জায়গা থেকে যদি প্রচার করা যায় তাহলে সেটা কিন্তু একটা ভালো বিষয়। যেমন আমি আমার সালমা আক্তার পেজ থেকে আমি আমার কাজগুলোকে সবসময় প্রচার করার চেষ্টা করি, মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে সবার আমি জায়গা থেকে বলি যে আপনারা সবাই সবার জায়গা থেকে প্রচার করেন, কারণ মানুষ এখন ডে বাই ডে এত বেশি বিজি, কারো আসলে সময়ই নেই কোন জিনিসটা দেখবে, স্পেসিফিক কোন জিনিসটা দেখবে সেটা কারো কিন্তু টার্গেট নেই যে আমি আজকে সারাদিন এই জিনিসগুলো দেখবো। যখন যেটা আসছে সামনে সেটা দেখছে। তো আমার মনে হয় বেশি বেশি প্রচার করা দরকার। এবং দুলা ভাইয়ের কথায় আসি, হ্যাঁ, পুষ্পধারার আসলে এই ধরনের মানুষও আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। কারণ বাংলা গান যারা অনেক ভালো লিখছেন, সুর করছেন, অনেক সময় তারা কিন্তু পিছিয়ে যান, কারণ যেহেতু এটার সাথে একটা অর্থের ব্যাপার আছে। ভালো একজন 2 জন আর্টিস্টকে নিয়ে কাজ করব, তাদের একটা পেমেন্টের ব্যাপার আছে। একটা ভালো মিউজিক ডিরেক্টরদেরকে কাজ করব, সেখানেও একটা ভালো পেমেন্টের ব্যাপার আছে। তো যখন এই ধরনের একজন মানুষ আমাদের সাথে সহযোগিতায় আসে, তখন কিন্তু আমাদের সোনায় সোহাগা হয়ে যায়। তো দুলা ভাই আপনাকে থ্যাংক ইউ। আশা করছি আমাদের আরো ভালো ভালো কাজের মধ্যে থাকবেন।